এলাকাবাসী দুইটা মৃত্যুর সংবাদ শুনে আমরা যখন এই জায়গায় আসছি দেখি যে ট্যাঙ্কির ভিতরে যে দুর্ঘটনা ঘটছে ও ট্যাঙ্কিতে দুর্ঘটনা ঘটার কোনো অপশন নাই। তারপরও কীভাবে কী ঘটছে সেটা তো দেখছি না। 7 ফিট উচ্চতা একটা ট্যাঙ্কি, কিন্তু আমরা শুনছি যে বিগত দিনের এটা ট্যাঙ্কিটা গড়া হয়েছে এই মিস্ত্রি দ্বারাই, আবার সেই মিস্ত্রি আসা এইটা খুলতে আসছে। এখন কোন কারণে কীভাবে কী হয়েছে উপরে আল্লাহ ভালো জানেন। এখানে ট্যাঙ্কির ভিতরে পরে 2 জন লোক মারা গেছে, তাই শুনি আমরা আর কি আসছি এখানে। তো ট্যাঙ্কির সাইজ যে অনেক ছোট সাইজ, এই ট্যাঙ্কির ভিতরে 2 জন মানুষ পড়ে মারা যাওয়া এটা খুবই দুঃখজনক ব্যাপার, এই কারণে আসা আর কি। ঘটনা হইলে আপনার এটা নিয়ম হইলে যেদিনকে ছাদ ডালবে তারপর দিন এটা খুললে দেবে, খুললে দিলে সামনে কোনো দুর্ঘটনার আশঙ্কা নাই, এটাই কথা আর কিছু না। জি, এটা তো বলতে আমরা শুনতে আছি যে ট্যাঙ্কিটা 2 মাস আগে ঢালাই করে রাখছে, এটা আজকে মুখ খুললে আজকে নামছে, এই জন্য গ্যাসে সে মারা গেছে, এছাড়া আর কিছুই না। আমাদের চোদ্দপুরা গ্রামে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাথরুমের যে টাঙ্কি তার ভিতরে পড়ে 2 জন মানুষ মারা গেছে। এটা খুবই একটা দুর্ঘটনা। আমাদের এলাকাবাসী যারা আছে তারা ছুটে সবাই দেখার জন্য আসছে এবং আসলে খুব খারাপ লাগতেছে। এটা খারাপ লাগার কথাই, একই একটা সাধারণ ছোট্ট কাজের জন্য এরকম একটা দুর্ঘটনা 20 তলা বিল্ডিংও হয় না, মানাও যায় না, আর মানার মতো পরিবেশ না। কইছে আমি ঘরে কি কোন নিয়ে আছে, আমি বাবা তোরা কাজবাজ কর, আমি নামও জানি না জিনিসও শুনি না, তুই কাজবাজ করে কুমি তুই শুনি ওই ঘরে করছে, আমি বাইরে এবার ঠাল তলা করি। অনেক সময় পর হুনি কি ওর পোলা এবার একটা সিক করে দিয়েছে, একটা 2 দিয়ে সিক করে দিয়েছে, সেই আশাবের পোলা ওর লগে সিক করে দিয়েছে। সিক করে কিরে কিলি সিক করে দেখ, আমার আব্বু এখানে নামছে হ্যাঁ উঠতারে না, এই কইছে আমি 8টা জায়গায় ওখানে একটা লোক আমাকে এখানে আশাব উঠতারে না, তোরা কিরকম আছো ডাক দিছি, মানুষ দৌড়িয়ে কালে 4 দিকজন মানুষ ভরতে গেছে, কথা বলছেন। এই আশাবের হেরফার উঠেছে, আবার নুহু হেও দৌড় দিয়েছে, দেখছি এই দিয়ে মানুষ এরকম ভরিয়ে গেছে নগদ। একটা বিপদ পড়লে 4 দিকজন মানুষ পড়ে না, এই হেরফার নুহু তো নাই। এই তুমি কথা বাবা। এরপর ওই হে আশাবের উঠেছে, এরপর নুহুরে উঠেছে। এই ট্যাঙ্কিটা করছিলেন কবে? এই ট্যাঙ্কি দিয়ে হ্যাঁ অনেক দিন হয় করছে ওই আশাব, সেও করছিল আমার পোলা, আরও লোক আসলে বুঝলেন, আশাবের পোলায় আশাবের আই আসলে। তো সেই ট্যাঙ্কি ওই কাজ রয়েছে না, ওই ও ডুয়াই উঠেই ওই মাল উঠেইতেছে, ওরই কাজ, ওর লগে আমাকে বাড়ি কেউ আসলেই না। তো আমার আব্বু মানে ওই জায়গায় গেছে, মানে বাড়ি থেকে আমাকে নিয়ে গেছে, বলছে যে ওই জায়গায় সেন্টারিং খুলবো, আমার সাথে আয়, মানে বলছে যে আমি খুলবো আর তুই মানে তোর হাতে দিম তুই উঠবি। তারপরে গেছি, তারপরে আমার আব্বু ওই যে জায়গাটাতে নামবে ওইটা মানে ছুটাইয়া পরে নামছে, নামিয়া তারপর দাঁড়াইছে, পর আমি দেখতেছি আমার আব্বু যে শ্বাস করতে পারতেছে না। তারপর আমি দেখি আমার আব্বু উপর দিকে তাকাইছে, তারপর আমি আমার আব্বুর হাত ধরছি, কিন্তু পারি নাই, হাত ধরতে পারি নাই। তারপর আমার আব্বু এই যে পানির ভিতরে আস্তে করে কাইতিয়ে পড়ছে। তারপরে মানে মারা গেছে, মানে চিৎকার দিছি, মানে আমার আব্বুকে কিছুক্ষণ ডাকছি, কোনো কথা হল না। তারপর চিৎকার দিছি, তারপর ওই যে ওই বাড়ির প্রতিবেশী তারা আসছে। তারপর আসে ওই যে নুহু ভাই আরেকজন যে মারা গেছে সে আসছে। তারপরে ওই জায়গায় আমার বলতে আছে তুই জায়গায় দাঁড়া, আমি নামতে আছি, মানে আমি নামি। তারপর সে ওই জায়গায় নামছে, নামি ওই একই অবস্থা, মানে নামিয়া দাঁড়াইয়া মানে আর কোনো কথাও কইতে পারে নাই, ঘোরাই মেরে ওই জায়গায় পড়ে গেছে। ওই লোকটা লাগে দেয়া ডিগির পারে, ওই যে লোকটা টাঙ্কি করছে, এরপর এই লোকটা গেছে বাড়ির দিকে, আমি আইসি পর এর মধ্যে একজন এইবারে ডাক দিয়েছে, ভাইয়া দৌড়ে যান, আসাম মোল্লা টাঙ্কির মধ্যে পড়ে গেছে। আমি টাঙ্কির মধ্যে পড়ছে, আমি কী করুম, এই আইসি আটটে আইয়া হুনি বাড়তে ওই সিগারেচিরি করে, আমি দৌড়েই গেছে যাইয়ে হুনি আমার বাবা এর মধ্যে নামছে, আমার তার দিক নাই। বাবা কী কইয়ে গেলে, বাবা আল্লাহ ঘরে হনে করে দৌড়েই গেছে আর উদ্ধার করতে। বাবা যদি বসতে যায় না আমার মধ্যে গ্যাস হয়েছে, তাই তো বাবা নামতে না, ও যাইয়ে গ্যাসের রীতি আর কোনো কিছু করতে নেই, আমি কাইতেই পড়ে গেছে বাবা।